আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান, রাজশাহী বারাণসী থেকে বলছি। তো আপনাদের অনেকেরই একটা জিনিস নিয়ে তো সবাই এখন মোটামুটি জানেন যে রাশিয়ার ম্যাক্সিমাম ভার্সিটি এই বছর থেকে প্রি পেমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করছে। প্রি পেমেন্ট ছাড়া আপনারা ভার্সিটি আসলে তেমন একটা পাবেন না, কারণ যতগুলো ভার্সিটি আছে আমাদের আশেপাশে সবগুলো প্রিপেমেন্ট নিয়ে কাজ করে। একমাত্র আমাদের বারাণসীতে এখন পর্যন্ত কোনো ডিক্লেয়ার আসে নেই। আমাদের বারাণসী শহরে দুইটা ভার্সিটি আছে, যেগুলো বারাণসী ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি আর আরেকটা হচ্ছে বারাণসী এগ্রিকালচার ইউনিভার্সিটি। এই দুইটা ইউনিভার্সিটিতে এখনও কোনো ডিক্লেয়ার আসেনি। এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত যে স্টুডেন্ট ছিল ওই পর্যন্ত আমাদের যতটুকু ভার্সিটি থেকে বলছে যে কোনো অ্যাডভান্স পেমেন্টের প্রয়োজন নেই, স্টুডেন্ট এসে এখানে পেমেন্ট করতে পারবে। বাট মেয়ের 1 তারিখে আসল কথাটা জানা যাবে, তারা কি ভার্সিটি কি প্রি পেমেন্ট সিস্টেম করছে কি করে নেই। এছাড়া আমাদের আশেপাশে কোর্স বলেন, বেলগোরাদ বলেন, রস্তব বলেন, এছাড়া লিপিক্স, এরপরে তাম্বব, তুলা, তিবির, মস্কো পর্যন্ত ম্যাক্সিমাম ভার্সিটি এবছর অ্যাডভান্স পেমেন্ট ছাড়া তারা কাজ করছে না। কোনো ভার্সিটি 50%, কোনো ভার্সিটি 100%, ম্যাক্সিমাম ভার্সিটি 100% নিয়ে কাজ করে। আর কাজান, সেন্ট পিটারবার্গের কথা তো বললাম না, ওইসব ভার্সিটিগুলো তো অনেক আগ থেকে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া তারা বাংলাদেশ স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে না। আসলে এই জিনিসটার মূল সমস্যা হচ্ছে আমাদের দেশে এই অ্যাডভান্সমেন্টের সিস্টেমটা আসছে এই কারণে যে আমাদের দেশ থেকে স্টুডেন্টের যে হারে ইনভিটেশন ইস্যু হয় ওই হারে স্টুডেন্ট আসে না। স্টুডেন্ট এতটা হচ্ছে কি ফোকাস করে না, স্টুডেন্ট এম্বাসি ফেস করে না। নর্মালি আমি আমার নিজেরও এক্সপিরিয়েন্সতে বলতেছি, বলে না বাঙালি কাউকে উপকার করতে নেই, উপকার করলে সে আপনাকে বাঁশ দিয়ে ছাড়বে। আমি গত বছর 2 আগে একবার আমাদের বাঙালি 7 জন স্টুডেন্টের ইনভাইটেশন বের করেছিলেন ফ্রিতে পুরা। বের করে দেওয়ার পরে একজন স্টুডেন্টও এম্বাসি ফেস করে নেই। তো একটা অ্যাপ্লাই করতে একটা টাকা লাগে, আপনারা সবাই জানেন। সাথে ইনভাইটেশন একটা ফি আছে যেটা হচ্ছে 980 রুবলের মতন করে লাগে। তো এই ফিটা কিন্তু আমি যাকে দিয়ে অ্যাপ্লাই করছি জানেন যে আমি সবসময় অ্যাপ্লাই করি যে আমাদের বারাণসীতে আমাদের রহমান ভাই বা সুবাই যার মাধ্যমে, ওনার মাধ্যমে। তো উনি কিন্তু নর্মালি আমাদের স্টুডেন্ট থেকে কোনো টাকা নেয় না। উনি স্টুডেন্ট আসলেই, স্টুডেন্ট যখন ভার্সিটিতে আসে তারপর টাকা নেয়। তো যার কারণে আমরা ওনাকে খুব ইজিলি ফাইলগুলো দিয়ে থাকি। তো ওনার তো একটা খরচ করেন না। তো উনি আসলে, আমি ওনার অনেক ক্লোজ দেখে উনি আমাকে কিছু বলেনি। কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন, যাদেরকে আমি অ্যাপ্লাই করেন তাদের বিবেকটা কত, যে সেই স্টুডেন্ট ইনভাইটেশন পাওয়ার পরে সে এম্বাসি ফেস করে না। এটা যদি আপনি ওনাদের সে ইনভাইটেশন পাওয়া যায় না, যেখানে টাকা খরচ করে সেখানে ইনভাইটেশন পাইয়া সে এম্বাসি ফেস করতেছে না, এটা কতটা দায়িত্বহীনতার ভিতরে পড়ে চিন্তা করেন। তো যার কারণে দেখা গেছে যে এইবার রাশিয়ার ম্যাক্সিমাম ভার্সিটি অ্যাডভান্স পেমেন্ট সিস্টেমটা করছে, যে অ্যাডভান্স পেমেন্ট করলে একটা স্টুডেন্টের ফোকাস থাকে যে না হ্যাঁ ঠিক আছে আমি পেমেন্ট করছি, আমাকে অ্যাম্বাসি ফিস করতে হবে। অ্যাম্বাসি ফিস করে আপনি রিজেক্ট খান, সমস্যা নাই। তারা আপনাকে কী করবে, আপনার টাকাটা 90 দিনের ভিতরে রিফান্ড করবে। তো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আসলে অনেকের ভিতরে একটা সন্দেহ থাকে যে রাশিয়ার সাথে তো বর্তমানে সুইফট সিস্টেম নেই, বাংলাদেশে লেনদেন করার কোনো মাধ্যম নেই, যার কারণে দেখা যাচ্ছে কি লেনদেনটা একটু রিস্কি হয়ে যায়। তো এই জন্য দেখা যায় অনেকে কী করে, যে অ্যাপ্লাই করে এখানে কোনো বাইবাদারের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে। এখন ওই লোকটা সলিড কি 2 নম্বর এটা বোঝাটা আসলে খুব মুশকিল হয়ে যায়। ধরেন আপনি বাই চান্স আপনি আমাকে দিয়ে অ্যাপ্লাই করালেন না, আপনি নিজে অ্যাপ্লাই করছেন, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলেন, ভাই আমার একটু টাকাটা পেমেন্ট করে দেন। একটা ভাই কিন্তু আমাকে বলছিলেন, আমি ওনাকে ডাইরেক্ট বলছি আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন তার সাথে যোগাযোগ করেন, কারণ পুরো প্রসেসিংটা তাকে দিয়ে করালে আপনি একটা রিস্ক মুক্ত থাকবেন। তো ধরেন আপনি আমাকে টাকাটা দিলেন, টাকাটা আমি ভার্সিটি দিলাম, আপনি রিজেক্ট খেলেন, রিজেক্ট খাওয়ার পরে ভার্সিটি থেকে কী বললো, টাকাটা আমার অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড দেবে। রিফান্ড দেওয়ার পর আমি বললাম হ্যাঁ টাকা পাইনি, অথবা টাকা নিয়ে কী করছে, অনেকে এরকম করছে, করেনি যে এমন না, রাশিতে অনেকে এমন করছে, টাকা পাইছে পুরো টাকাই কিন্তু ভার্সিটি রিফান্ড দেওয়া, ভার্সিটি টাকা কিন্তু কাটে না। ওই টাকা থেকে কিছু টাকা তারা রেখে দেওয়া যে হ্যাঁ টাকা তো এটা এই বাবদ হয়, ভার্সিটি কেটেছে, ভার্সিটি আমাদের দেয় না, এই সে বলে বুঝ টুস দেয় আর কি, নুরা বুঝ দেয়। অনেকে দেখা যায় পুরো টাকাই মেরে দেয়, এটা একটা রিস্কি। তো তাই জন্য বললো যে আপনারা নর্মালিতে একটা জিনিস দেখেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে আসলে আমরা অনেকেই ড্যামোরেজ দিয়ে থাকি, যে সত্যি কথা ড্যামোরেজ আমরা সবাই দিয়ে থাকি। একটা এজেন্সি দিয়ে, কনসালটেন্সিতে আমরা যখন কাজ করি, কনসালটেন্সিকে আমরা টাকা পয়সা দিয়ে থাকি। এমন কোনো কনসালটেন্সি নাই যারা রাশিয়ানে কাজ করে বর্তমানে বাংলাদেশের থেকে কেউ 1 লাখ 1.5 লাখ কমে খায়, এরকম এজেন্সি আসলে খুব কম, একেবারে সামান্য। ম্যাক্সিমাম এজেন্সি সর্বনিম্ন টার্গেট রাখে। তো আপনি যখন ভার্সিটির টিউশন ফিটা জানতেছেন, সব কিছু আপনি নিজে জানতেছেন, নিজে পেমেন্ট করতে, নিজে কাউকে দিয়ে পেমেন্ট করতেছেন, তো এখানে কোনো একজনকে মাধ্যম করে অ্যাপ্লাইটা করাটা ভালো আমি মনে করি। অ্যাপ্লাই করলে আপনি ওই মানুষের সাথে সমস্ত ইনফরমেশনগুলো গ্যাদার করেন, তার ফ্যামিলি ডিটেলস, তার পার্সোনাল ডিটেলস, সে বর্তমানে সাথে কোথায় আছে, তার আশেপাশে মানুষগুলোতে খোঁজখবর নেন, তার পরিস্থিতি কী, সব কিছু নিয়ে একটা মানুষকে তখন অ্যাপ্লাই করান। যার কারণে দেখা যাচ্ছে কি ওই মানুষটা সিটেরই বাটপাই করতেছে কিনা আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারেন। তো
তো পুরো প্রসেসটা তার সাথে করে আপনি সবসময় স্ট্যাম্পে কাজ করার জন্য আপনার চেষ্টা করবেন। স্ট্যাম্প হচ্ছে একটা হচ্ছে সিকিউরিটি বাবদ। তো দেখা গেল যে আপনি তার ফ্যামিলি জানেন, সব কিছু জানেন, তার মাধ্যমে সিকিউরিটি বাবদ আপনি কাজ করতেছেন, তো আপনি তাকে নিঃসন্দেহে টাকাটা দিতে পারেন। আর টাকাটা লেনদেন কিন্তু অবশ্যই তার ফ্যামিলির মাধ্যমে হয়ে লেনদেন করেন, যাতে সে 2 নম্বরটি করতে না পারে। তার ফ্যামিলির মাধ্যমে যখন আপনি টাকাটা লেনদেন করে, আপনার এইদিকে একটা এক্সট্রা সিকিউরিটি থাকবে। তো টাকাটা ব্যাংকেও লেনদেন করার চেষ্টা করবেন সবসময়। তো ওই টাকাটা যখন দেখা গেল সে আপনাদের বাটপারি করার কোনো সুযোগ পাবে না, যেহেতু তার ফ্যামিলি এখানে ইনভলভ। তো আপনারা বিনিময়ে তাকে কিছু দিলেন আর কি। নর্মালি এখানে অনেকেই স্টুডেন্ট আনে, অনেকে অনেক টাকা নেয়। এখন আপনি একটা ভালো মানুষ খুঁজে তার মধ্যে অ্যাপ্লাই করেন, তাকে সামান্য কিছু দেন, দিয়ে বলেন যে ভাইয়া আমার কাজটা করে দেন, তাহলে আপনারা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমি মনে করি তাহলে কোনো রিস্ক পড়বেন না, অন্তত রিস্ক মুক্ত থাকবেন, নিশ্চিন্তে কাজগুলো করতে পারবেন। আর অ্যাডভান্স পেমেন্ট করলে ভার্সিটিগুলো কিন্তু আপনার খুব দ্রুত ইনভাইটেশন দেয়। নর্মালি এই বছর তো জানেন যে রাশিয়াতে অনেক ভার্সিটি ইনভাইটেশন নিয়ে যারা মানে অ্যাডভান্স পেমেন্ট করেন, ওই স্টুডেন্টগুলো ইনভাইটেশন পাইতে তাদের অনেক পরিমাণ সমস্যা হয়ে গেছে। তো অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে কোনো একজন মাধ্যমকে কোনো কাউকে দিয়ে অ্যাপ্লাই করে তার মাধ্যমে লেনদেন করেন, অথবা যদি আপনি নিজেও যদি অ্যাপ্লাই করেন, লেনদেনটা কারো একজন মাধ্যমে করেন, যার মাধ্যমে তার সম্পূর্ণ ডিটেলসগুলো গ্যাদার করে তার সাথে লেনদেনটা করেন, যাতে দেখা গেল কি তার বলেন যে ভাই ঠিক আছে আপনি আমার লেনদেনটা করে দেন, আপনাকে আমি কিছু দিলাম বিনিময়ে হাত খরচের জন্য, এ করতে পারেন। তাহলে আপনার অন্তত সেফভাবে কাজটা আগাইতে পারবেন। আর নর্মাল রাশিয়াতে অ্যাপ্লাই এখনও সব ভার্সিটি শুরু হয়নি, অ্যাপ্লাই শুরু হবে সব ভার্সিটি মে থেকে অথবা জুনের 1 তারিখ থেকে। তো আপনারা সবাই আপডেট জানার জন্য যোগাযোগ রাখবেন, সবাই ভার্সিটিগুলোর সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন। ভার্সিটিগুলো আপনাদেরকে মেল করলে বলে দিবে যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। আর আপনারা অ্যাপ্লাই ক্ষেত্রে তো জানেন, নর্মাল রাশিয়াতে অ্যাপ্লাই করতে প্রয়োজন হয় পাসপোর্ট, আপনার সার্টিফিকেটগুলো এসএসসি এইচএসসির ব্যাচেলরের ক্ষেত্রে, আর মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলর সার্টিফিকেটটা। আর এখানে জানেন সর্বপ্রথম নিয়ম হচ্ছে আপনাকে এসে 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, প্রিপারেটরি কোর্স বলা হয় থাকে, প্রিপারেটরি কোর্স করতে হবে আপনাকে 1 বছর। এরপরে সেটাতে উত্তীর্ণ হওয়ার পরে আপনি তারপর মেইন কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়া আপনি মেইন কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন না, বর্তমান রাশিয়ার যে নিয়ম আর কি। ল্যাঙ্গুয়েজ কোর্সে কেউ ফেল করলে সে মেইন কোর্সে অ্যাডমিশন নিতে পারবে না, ভার্সিটিগুলো বলে দিছে। এরপর হচ্ছে আপনি রাশিয়ার জন্য কোনো আইএলস লাগে না, আইএলস ছাড়া রাশিয়াতে আপনি খুব ইজিলি আসতে পারেন। এছাড়াও আপনারা মোটামুটি খুঁজছেন রাশিয়ার বিষয়ে কিন্তু 100% গ্যারান্টি দিয়েও করা যায়, সেটার সিস্টেম আছে। যাকে দিয়ে অ্যাপ্লাই করবে তার সাথে কথা হলে সে সব কিছু আপনাকে অথবা ডিটেলসে বর্ণনা করবে যে আসলে কী সিস্টেম বা কী বিষয়। তো এই আর কি, আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। যারা রাশিয়া আসতে চান তাদের জন্য ওয়েলকাম রাশিয়া। অবশ্যই ভার্সিটির সাথে যোগাযোগ করে সামনের দিকে আগাবেন, কাজ করবেন। সমস্ত কিছু যারা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা আছেন সমস্ত কিছু ইনফরমেশনগুলো গ্যাদার করে অ্যাপ্লাইয়ের উদ্দেশ্য ধীরে ধীরে ধাপে ধাপে আগান। আর অবশ্যই আপনাদের কিন্তু ম্যাক্সিমাম ভার্সিটি কিন্তু নোটারাইজ চায়, এমনকি আপনার ট্রান্সলেটও চায়, পাসপোর্ট এমনকি সার্টিফিকেট ট্রান্সলেট চায়। ট্রান্সলেট অনেক ভার্সিটি দেখা যায় যে বাংলাদেশ থেকে করে দিলে হয়, বাংলাদেশে তো জানেন 150 টাকাতেও করা যায়, 200 টাকাতেও করা যায়। আবার অনেক ভার্সিটি দেখা যায় যে বাংলাদেশের অ্যাকসেপ্ট করে না, তারা রাশিয়া থেকে ট্রান্সলেট করতে হয়। ট্রান্সলেটের জন্য কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে আপনারা কথা বলে ওরা ইংলিশ বুঝে ইংলিশে ম্যাচ করে আপনারা ওইখান থেকে করতে পারেন। এই জিনিসটা হচ্ছে মস্কো পলিটেক ভার্সিটির সামনে একটা আর কি নোটারি হাউস। তারা নর্মালি আপনার সাথে ইংলিশে কথা হলে কয় টাকা লাগবে কী লাগবে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করে এগুলো করতে পারেন। এরপর টাকা এখানে কারোর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন, এরপর আপনারা আপনাদের ট্রান্সফারগুলো গ্যাদার করতে পারেন, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।